স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিং এ তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের লোগো দেয়া ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটি নোটিফিকেশন, যার নোটিফিকেশন নাম্বারটা দেখাচ্ছি এবং শেষে দেখিয়ে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যিনি সভাপতি, তার সিগনেচার, এখানে ডক্টর পার্থ কর্মকারের সিগনেচার করা এই নোটিফিকেশনটি কাদের উদ্দেশ্যে জারি হয়েছে? অল হেড অফ দ্য ইনস্টিটিউশনস আন্ডার দ্য পারভিউ অফ দ্য কাউন্সিল। এখানে যে নোটিফিকেশনটি রয়েছে সেটা সারমর্ম তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, এটা আমাদেরকে প্রত্যেকটা সামার ভ্যাকেশনেই করতে হয়। কোন কাজটা? তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কশিট, যেটা দিয়ে তোমরা পরবর্তী ক্ষেত্রে কলেজে ভর্তি হবে বা ওন চয়েস, যে যার যে লাইনটাতে পড়বে সেটা বেছে নেবে, সেই গুরুত্বপূর্ণ মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট তোমাদের হাতে তুলে দিতে যেতে হয় সামার ভ্যাকেশনের মধ্যে। হ্যাঁ, এবারে মাধ্যমিকের রেজাল্টটা 8ই মে প্রকাশিত হয়েছে। তখনও পর্যন্ত স্কুল খোলা ছিল, তাই স্কুল খোলা থাকা অবস্থায় মাধ্যমিকের ক্যান্ডিডেট তোমরা রেজাল্টটা হাতে পেয়েছো। আর তোমরা জানো এইচএসের, আমি যেহেতু ক্লাস 12-এর ক্লাস টিচার, আমি এই কাজটা বরাবর করে থাকি যে সামার ভ্যাকেশনে আমি করে থাকি এবং ভালোবেসেই করে থাকি, বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না, যে তোমাদের রেজাল্ট বা তোমাদের মার্কশিটটা তোমাদের হাতে তুলে দেবো। হ্যাঁ, সেই রকমই কালকের দিনটা বাদ দিয়ে মাত্র কালকের দিনটা হাতে আছে, পরশু দিন তোমাদের হাতে সেই বহু প্রতীক্ষিত মার্কশিট তুলে দেব। সেই মার্কশিট আমাদের 56টা যে সেন্টার আছে, ডিস্ট্রিবিউশন সেন্টার বা ক্যাম্প, সেই ক্যাম্প অফিস থেকে আমরা সকাল থেকে লাইন দিয়ে কালেক্ট করব তোমাদের মার্কশিট, সার্টিফিকেট, এবং সেগুলো সযত্নে নিয়ে গিয়ে স্কুলে হার্ড কপি রেখে, অর্থাৎ তার জেরক্স কপি বা আমাদের খাতাতে লিখে রাখতে হয় তোমাদের মার্কসগুলো, কখন কোন সময় তোমাদের কোন ডকুমেন্ট হারিয়ে যাবে। না হলেও অফিসে কিন্তু এরকম যে মার্কসের হার্ড কপি সেটা রাখা বাধ্যতামূলক। তো সেগুলো টোকাটুকির কাজ, এই নিয়ে একটা বেশ ব্যস্ততার মধ্যে কাটে এবং বেশ উত্তেজনা ভালো লাগার মধ্যে কাটে। তোমরা অনেকেই এসে জানাও যে তোমাদের রেজাল্ট খুবই ভালো হয়েছে। এর মধ্যে তোমরা, এটা হচ্ছে সেমিস্টার সিস্টেমের প্রথম ব্যাচের ছাত্রছাত্রী, মানে সবচেয়ে বেশি সাফারার ব্যাচ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমাদেরকে সাফার করতে হয়েছে। একটা কথা বলতে অসুবিধা নেই যে তোমাদের থার্ড সেমিস্টারে কিন্তু বেশ খানিকটা নম্বর অলরেডি কমে আছে, কারণ থার্ড সেমিস্টার পরীক্ষা তখন সংসদ সভাপতি ছিলেন ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি কারোর কথা শুনেননি, মানেননি, আমাদের কোনো এডুকেশনাল চ্যানেলকে পাত্তা দেননি। তিনি তাঁর যে রুল, যেগুলো ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে গেছেন বা পরীক্ষা চালিয়েছেন, সেগুলোতেই অনড় ছিলেন। এবং যেটা সবচেয়ে বেশি অসুবিধা করেছে সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার সময়ের ক্ষেত্রে, মানে আমরা বারবার দাবি করেছিলাম থার্ড সেমিস্টার এমসিকিউ এর বেসিসেই হোক, কিন্তু এমসিকিউগুলো জয়েন্টে যেরকম পরীক্ষা হয় সেই রকম করে এমসিকিউ, যেটা সিম্পল বা বেসিক টাইপের এমসিকিউ সেরকম নয়। ফলে প্রত্যেকটা এমসিকিউ কিন্তু টাইম লাগবে, বিশেষত যেগুলো ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টেন্সি, এগুলোর ক্ষেত্রে তো ছাত্রছাত্রীরা সাফার করবে। কিন্তু উনি কোনো কথাই শোনেননি, বাড়তি কোশ্চেন পড়ার মতোও সময় দেননি। তার উপরে তো কোশ্চেনের বাঁধ ছিল এত মোটা, সেখান থেকে তোমরা প্রশ্নগুলোই ঠিকঠাক খুঁজে উঠতে পারোনি ওইটুকু সময়ের মধ্যে। যাই হোক, এত কিছু প্রতিকূলতা অতিক্রম করে তোমরা যে ফাইনালের রেজাল্ট পাবে, তাতে থার্ড সেমিস্টারের মার্কসটা তোলা থাকবে, ফোর্থ সেমিস্টারের মার্কস তোলা থাকবে, তোমরা প্র্যাকটিক্যাল বা প্রজেক্টে কতটা নম্বর পেয়েছো সেটাও তোলা থাকবে। এবং এই 14 তারিখ প্রকাশিত হতে চলেছে পুরানো সিস্টেমে যারা পরীক্ষা দিয়েছে, অর্থাৎ আগে যাদের ব্যাক এসেছিল তাদেরও রেজাল্ট। এই 14ই মে যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে, তার নোটিফিকেশনটি একটু দেখে নাও। It has already been informed that the hard copies of mark sheet, pass candidate and registration certificate of HS examinations 2026 will be distributed among the respective institutions from 56 distribution centers all over the West Bengal on 14th May 2026 at and from 11 a.m. and the head of the institutions were requested to distribute the same among their students on the same day. ওই দিনে 14 তারিখেই তোমরা কিন্তু তোমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে বা তোমরা হাতে পেয়ে যাবে। In this context, the undersigned is to further request all stakeholders that the representatives of the institution, while collecting the above mentioned testimonials, they must verify and match the count of such testimonials with their eligible number of candidates or students to avoid further misunderstanding. If any mismatch in number is noticed,
the representatives of institution must bring it to the notice of the concerned on duty officials of the council in the distribution camp immediately in writing. তাহলে তোমাদের রেজাল্টের মধ্যে বা তোমাদের যে যে সমস্ত স্টুডেন্ট বা ক্যান্ডিডেট আছো সেখানে কোনো কিছু যদি মিসম্যাচ দেখা দেয় সঙ্গে সঙ্গেই কিন্তু লিখিতভাবে কাউন্সিলে যারা অফিসিয়ালস দায়িত্বে থাকবে তাদের কাছে জমা দিতে বলেছেন। ফলে সমস্যা কিছু হওয়ার কথা নেই। আমরাও যেমন স্কুলগুলো খোলা রাখছি সামার ভ্যাকেশনের মধ্যে তোমাদের যাতে রেজাল্ট পেতে কোনো অসুবিধা না হয়। এই বছর গ্রীষ্মের ছুটি মাত্র 6 দিন, সবাই জানো, সোম থেকে শনি, তার মধ্যে বৃহস্পতিবার দিন কিন্তু প্রত্যেকটি স্কুল খোলা থাকছে, যেগুলো এইচএস স্কুল, যেখান থেকে তোমাদের রেজাল্ট তোমরা পেতে চলেছো। ফলে একদমই চিন্তার কিছু নেই, ওই দিনেই তোমরা মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাবে। আমরা সবাই স্কুলে যাব, একদমই নিশ্চিন্তে থাকো। এবং যদি অফিসিয়াল কোনো কিছু তথ্য মিসম্যাচ হয়ে থাকে বা যতগুলো সংখ্যক মার্কশিট পাওয়ার কথা হয়তো পেলাম না বা কিছু যে কোনো সমস্যার কারণে আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই সংসদকে লিখিত আবেদন করতে পারবো। দ্য অফিসিয়ালস অফ দ্য কাউন্সিল ইন টার্নস উইল ভেরিফাই দ্য ফ্যাক্ট অ্যান্ড সাবমিট সাচ অ্যাপ্লিকেশনস টু দ্য রেসপেক্টিভ ডেপুটি secretaries of regional office for their further communication to the head office of the council. All concerned are requested to take necessary action accordingly. দেখতেই পাচ্ছ ডক্টর পার্থ কর্মকার, যিনি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট, ওনার সিগনেচার করা নোটিফিকেশন। আবার বলছি, তোমরা অনেক সাফারার ব্যাচ, থার্ড সেমিস্টারে এমনিতেই নম্বর কিছুটা কমে আছে, কিন্তু তোমাদের রেজাল্ট সামগ্রিক ভালো হোক, সবার রেজাল্ট ভালো হোক, যা এক্সপেক্ট করছো তার চেয়ে ভালো হোক। অনেককে এর মধ্যে কিন্তু সাপ্লিও দিতে হয়েছে, সেই রেজাল্টটাও তোমরা 14 তারিখে পাবে। অর্থাৎ মার্কশিটে সমস্ত কিছুটাই উল্লেখ থাকবে এবং মার্কশিট অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট সেটা আরও আগে পাওয়ার কথা ছিল, ভোটের কারণে তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া হয়েছে, তোমাদেরকে পড়তে সময় দেওয়া হয়নি। এটাও একটা ফল্ট, যেটা আমি বলতে ভুলে যাচ্ছিলাম। এটা বলতে ভুলে যাচ্ছিলাম না, বারে বারেই বলেছি। আজকের প্রসঙ্গে বলি, তোমরা যদি এই সমস্ত কারণগুলোর জন্য, যেগুলো সিস্টেম দায়ী, তোমরা দায়ী নয়, তার জন্য যদি তোমাদের কোনো রকমভাবে কারোর একটু কোনো সাবজেক্টে কম নম্বর এসেছে বা সামগ্রিক কম নম্বর এসেছে, ভেঙে পড়বে না। এখনও জানবে পড়াশোনাটা একটা ম্যারাথন রেস, জীবনে এখনও অনেক লড়াই বাকি। তাই এইচএসের রেজাল্টেই যে জীবন থেমে থাকবে, আটকে থাকবে, এরকম কিছু নয়। পরবর্তী ক্ষেত্রে খুব ভালো করে এগিয়ে যাও। পরবর্তী ক্ষেত্রে তোমাদের পথ এইরকমভাবে কোনোরকমভাবে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে না হয়। তোমরা যেন পড়তে সময় পাও, তোমরা যেন পরীক্ষাটা দিতে ঠিকঠাক সময় পাও, পরীক্ষার হলে সময় পাও, পরীক্ষাটা একটা সুন্দর সুস্থ পরিবেশে দিতে পারো। এই সমস্ত কিছু তোমাদের জন্য শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি যে কোনো আপডেটের সঙ্গে। অবশ্যই তোমাদের চোখ ছিল এতদিন আমার ক্লাস জিওগ্রাফি ক্লাসের দিকে, তো তোমরা অফিসিয়াল নোটিশগুলোর দিকে অবশ্যই আমার চ্যানেলে নজর রাখবে এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। গুরুত্বপূর্ণ এই তথ্যটাতে একটা লাইক করে দিও। আবার বলবো, চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে।